আজকে আমি ট্রাই করব ইন্টারনেট তোলপাড় ভাইরাল নিউট্রেলা। এই নিউট্রেলাটা তৈরি করাতে আমি কোনো হ্যাজেলনাট নিইনি, আমি পিনাট দিয়েই তৈরি করেছি, যা আমাদের সবার ঘরেই কম বেশি থাকে এবং খুব সহজেই পাওয়া যায়। একদম দোকানের মতো কিভাবে নিউট্রেলা তৈরি করলাম দেখাচ্ছি। আমি এখানে কাঁচা পিনাট নিয়েছি 1 কাপ আর হাফ কাপ। এখন চুলার মিডিয়াম আঁচে রেখে বাদামগুলো একটু মচমচে করে ভেজে নিব, যেন ভিতরটাও অনেকটা ক্রিস্পি হয়ে যায়। তারপর বাদামগুলো ভাজা হয়ে গেলে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে উপরের খোসাগুলো হাত দিয়ে এভাবে ডলে ডলে ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো ছাড়িয়ে এভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন নিচ্ছি একটা ব্লেন্ডার জগ। ব্লেন্ডার জগের মধ্যে আমি পরিষ্কার করে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি। তারপর ব্লেন্ড করে নিচ্ছি। 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। প্রথমবার ব্লেন্ড করার পর ঠিক এমনটি হয়েছে। বাদামের তেলটা ছেড়ে দিয়েছে আর বাদামটাও আঠালো হয়ে গেছে। এখন আমি এই বাদামের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 2 চা চামচ। অনেকেই ভাবেন সয়াবিন তেল দিলে মনে হয় না, না অবশ্যই হয়। অনেকেই অলিভ অয়েল ব্যবহার করেন, যাদের বাসায় অলিভ অয়েল আছে তারা অলিভ অয়েলই ব্যবহার করবেন। তারপর আবারও ব্লেন্ড করে নিলাম 1 মিনিটের জন্য। আবারও চামচ দিয়ে একটু মিক্স করে নিচ্ছি, এপিট ওপিট করে নিচ্ছি। এখানে আমি কিছু শুকনো উপকরণ ব্যবহার করব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, হাফ কাপ আইসিং সুগার মানে চিনির গুঁড়া, 1/4 কাপ কোকো পাউডার, আবারও দিয়ে দিচ্ছি 1 চা চামচ তেল। সবগুলো একসাথে আবারও ব্লেন্ড করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার নিউট্রেলা। বাইরে থেকে চড়া দামে না কিনে ঘরেই খুব সহজেই তৈরি করে নেওয়া যায় নিউট্রেলা। যারা এখনো পর্যন্ত জানেন না বা কখনো তৈরি করেনি তারা অবশ্যই তৈরি করে দেখবেন। বাচ্চাদের দিলে বাচ্চারাও মজা করে খাবে, বা সকালে ব্রেড দিয়ে খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে। আমার আগে থেকে ওটা নিউট্রেলার কোটা ছিল, আমি তার মধ্যে ঢেলে নিয়েছি। কোটার ক্যাপ লাগিয়ে এভাবেই নর্মাল ফ্রিজে বেশ কিছুদিন সংরক্ষণ করা যায়। প্রতিদিন সকালে আমার মেয়ের ব্রেডের সাথে এটা চাই, তাই ঘরেই বানিয়ে নিলাম। আমি একটা ব্রেডে স্প্রেড করে দেখাচ্ছি, দেখেই হয়তো বোঝা যাচ্ছে একেবারেই দোকানের মতো পারফেক্ট হয়েছে। স্বাদে মানে কোনো দিক থেকেই দোকান থেকে কমতি নাই। আমার সাথে আমার মেয়ে খেয়েও রিভিউ দিয়ে দিয়েছে, এতটা মজার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন। আল্লাহ হাফেজ।